আপনি জমি কিনেছেন কিংবা উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন, এখন প্রয়োজন হচ্ছে নামজারি। কিন্তু সাবধান, ভুল করলে কিন্তু নামজারি বাতিল হয়ে যেতে পারে আর আপনি হতে পারেন সম্পত্তিহীন। আসসালামু আলাইকুম, ল অফ বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটাই হচ্ছে যে 10টি ভুলের কারণে নামজারি আবেদন বাতিল হয়ে যাচ্ছে। তো এ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি, চলুন শুরু করা যাক। জমি সংক্রান্ত বিষয়গুলো বরাবরই জটিল এবং এর সঠিক জ্ঞান না থাকলে অনেক সময় অনেক ধরনের বড় ধরনের সমস্যায় পড়তে হয়। জমির মালিকানা প্রমাণের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হলো নামজারি। জমি রেজিস্ট্রেশনের পরপরই নামজারি সম্পূর্ণ করতে হয়, যাতে সরকারি ভাবে আপনি যে জমির মালিক সেটা স্বীকৃতি দেওয়া হয় নামজারির মাধ্যমে। তবে বর্তমানে অনেক আবেদনকারী নামজারির আবেদন করেও বাতিলের মুখোমুখি হচ্ছে। আমরা এখন এই 10টা কারণ উল্লেখ করব যে আপনি নামজারির আবেদন করছেন কিন্তু সেটি বাতিল হচ্ছে। এই কারণগুলো যদি আপনারা সংশোধন করতে পারেন এবং জানতে পারেন, আশা করি আপনাদের এই ধরনের ভুলগুলো হবে না। চলুন আমরা আলোচনা করি। প্রথম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে দাগ নাম্বারে ভুল। দাগ নাম্বার জমির পরিচয় প্রকাশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেকেই দলিলের ভুল দাগ নাম্বার লিখে থাকেন, যা রেকর্ডে থাকা দাগ নাম্বারের সঙ্গে মিলেই না। ফলে দলিলের সঙ্গে যেটা লেখা হয়েছে সেটা হয়তো অন্য কারো জমির দাগ, ফলে নামজারি হয় না বা ভুল দাগে নামজারি হয়। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে দলিল করার আগে খতিয়ানটি দেখে নিশ্চিত হতে হবে সঠিক দাগ নাম্বার ব্যবহার হয়েছে কিনা। ভুল থাকলে, ভ্রান্তি যদি থাকে, সেক্ষেত্রে আপনাকে এটি সংশোধন করে নিতে হবে। তারপর হচ্ছে যে অংশের চেয়ে বেশি জমি যদি বিক্রয় করে, সেক্ষেত্রে কিন্তু আপনার নামজারি আবেদন বাতিল হবে। অনেক সময় ওয়ারিশানদের কেউ কেউ আছে যে নিজেদের অংশ যতটুকু পায় তার থেকে বেশি পরিমাণ জমি বিক্রয় করে। এতে ক্রেতা নামজারি করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন। বন্টননামা বা ওয়ারিশান সনদ দেখে নিশ্চিত হন বিক্রেতা বিক্রয় করার ক্ষমতা কতটুকু। তারপর যে ভুলটা করে সেটা হচ্ছে যে জমি যদি পূর্বেই নামজারি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার নামজারি আবেদন বাতিল হবে। যদি কেউ নির্ধারিত জমি নামজারি করার আগে থেকে হয়ে থাকে, আপনি যদি আবার আবেদন করেন তাহলে সেটা কিন্তু বাতিল হবে। চৌহদ্দিতে ভুল। চৌহদ্দি বা বিবরণের অংশে ভুল থাকলে নামজারি বাতিল হবে। মালিকানার বিবরণ, দাগ, মৌজা এবং সাবেক মালিকের নাম ইত্যাদি অসংলগ্ন বা অসম্পূর্ণ থাকলে সেক্ষেত্রে নামজারিতে বাধা দেখা দেয়। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে দলিল লেখার সময় অভিজ্ঞ আইনজীবী বা দলিল লেখক দ্বারা দলিল তৈরি করুন এবং প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই বাছাই করুন। তারপর যে কারণে নামজারি বাতিল হয় সেটা হচ্ছে যে আদালতের যদি নিষেধাজ্ঞা থাকে। আবেদনকৃত জমির উপর যদি আদালতের কোনো স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা থাকে, খতিয়ানটি বাটোয়ারা বা সত্য প্রচারণা বা সিভিল কোনো মামলা থাকে, সেক্ষেত্রে নামজারির ক্ষেত্রে মানে সমস্যা দেখা দেয় এবং নামজারি আবেদনটি বাতিল হয়। তারপর হচ্ছে যে ভোটার আইডি কার্ড এবং দলিলের নামের মধ্যে যদি অমিল থাকে, দলিলের ক্রেতার নাম যেমন লেখা আছে ভোটার আইডি কার্ডে ঠিক তেমন যদি লেখা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার নামজারি আবেদনটি বাতিল হতে পারে। তারপর বানান, নামের স্টাইল আবেদনেও কিন্তু আপনার এগুলো খতিয়ে দেখা হয়। তাই দলিলের যেই নাম রয়েছে ভোটার আইডি কার্ডের নামের সাথে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে। তারপর হচ্ছে যে মালিকানার ধারাবাহিকতার যদি ভুল থাকে, CSSA-RS রেকর্ড যে মালিকানার ইতিহাস সঠিকভাবে যদি দলিলে উল্লেখ না হয়, 25 বছরের ধারাবাহিক ইতিহাস যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার নামজারি আবেদন বাতিল হতে পারে। এক্ষেত্রে CSRS যে রেকর্ড রয়েছে এই ক্ষেত্রে সেগুলো যেন আপনার সবকিছু সঠিক থাকে এবং সেই অনুযায়ী আপনার আবেদনটি নামজারির আবেদন করতে হবে। তারপর হচ্ছে যে খতিয়ান নাম্বারে অমিল যদি থাকে, মানে দলিল এবং আপনার যে সর্বশেষ রেকর্ড খতিয়ান যেটি রয়েছে সেটিতে যদি না মিলে, তাহলে আপনার যে নামজারি আপনি যদি করেন সেক্ষেত্রে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। খতিয়ানে যে নাম্বার দেওয়া আছে তাই দলিলে লিখুন এবং অমিল থাকলে আগে থেকে সেটা সংশোধন করে নেন। জমিটি আগে যদি অন্য কারো নামে নামজারি হয়ে যায়, একই জমি একাধিকবার বিক্রয় হয় এবং মালিকের সীমাবদ্ধ যে অংশ রয়েছে সেই অংশ থেকে বিক্রয় করার পর ক্রয়কৃত ব্যক্তি আবেদন যদি করে, সেক্ষেত্রে আপনার
যে নামজারির আবেদন সেটি বাতিল হতে পারে। অর্থাৎ জমি ক্রয়ের আগে দাগ ভিত্তিক নামজারির রেকর্ড দেখে নিন এবং জমির অবস্থা বুঝে জমিটি ক্রয় করুন। তারপরে হচ্ছে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ যদি না করেন, আপনি যেই জমিটি ক্রয় করেছেন সেই জমিটি আপনি সহকারী কমিশনারে আবেদনের করে সেখানে যদি আপনি ভূমি উন্নয়ন কর আপনার বকেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার নামজারি বাতিল হবে। তারপর আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে যৌক্তিক আপত্তি। যদি অন্যান্য অংশীদাররা খতিয়ানের ওয়ারিশ, শরিক, মালিক এবং দখল নিয়ে আপত্তি করে এবং যৌক্তিক হয়, তাহলে তার আবেদনটি বাতিল হবে। আবার অনেক সময় দেখা যায় যে একাধিক দাগ নাম্বারে জমি কিনেছে এবং এক দাগে জমি আবেদন করেছে, সেক্ষেত্রে জমিটি আপনার বাতিল হয়। এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি আমার আরেকটা ভিডিওতে, সেখানে আপনারা চাইলে এটি দেখে আসতে পারেন। এবং উত্তরাধিকারী সূত্রে পাওয়া জমিতে যদি আপনার ওয়ারিশান সনদ না থাকে, সেক্ষেত্রে আপনি যদি নামজারির আবেদন করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার নামজারির আবেদন বাতিল হবে। শুধু দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম কি কি কারণে আপনার নামজারির আবেদনগুলো বাতিল হতে পারে। কারণগুলো জানা থাকলে সেগুলো আপনি সংশোধনের করার জন্য আপনি মাধ্যম খুঁজে পাবেন। তাই আপনার ভুল কোথায় রয়েছে সেটা আপনি দেখে শুনে আপনি আবেদন করবেন নামজারির জন্য, কারণ নামজারি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল, যার জন্য আপনার সরকারি খাতা আপনার আপনি যে জমির মালিক সেটা প্রমাণ বহন করে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।